1% মানুষের জন্য আমাদের 99% মানুষের ইমেজটা নষ্ট হচ্ছে। আমাদেরকে এমন ভাবে ম্যানিপুলেট করেছে, আমাদের দুর্বল জায়গাটাকে এমন ভাবে আঘাত করেছে, আমাদের আবেগটাকে কাজে লাগিয়ে তারা এমন ভাবে ব্যবসা করে যাচ্ছে যেটা আমরা কখনো বুঝতে পারিনি, আমরা বুঝতে চেষ্টা করিনি, আমরা তাদেরকে পরিত্যাগ করিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য শুধুমাত্র একটা খানকি মাগি দায়ী, আর আপনারা সেটা জানেন কি? আমি তার নামটা মুখ দিয়ে নিতে পারছি না কারণ আমার লজ্জা লাগছে। তার নামটা আমার মুখ দিয়ে নিতে গেলে আমার পাপ হবে। সে বাংলাদেশটাকে এমন করে গেছে, এখন সে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু করছে যা আপনারা পত্রিকায়, টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। বাংলাদেশের ভৌগোলিক বলেন, প্রাকৃতিক বলেন, যে কোনো পরিবেশই কখনো একরকম থাকে না, পরিবেশ চেঞ্জ হয়। আর এই পরিবেশ চেঞ্জটাকে নিয়ে কিছু মাদারচোদ কন্টেন্ট ক্রিয়েটর সেটা এমন ভাবে উপস্থাপনা করে যেটা আমাদের আবেগের বহির্ভূত করে, আমাদের আবেগ নিয়ে খেলা করে, তারা ভিউ ব্যবসা করে। বাংলাদেশের বন্যার পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। সেখানে অনেক মানুষ আছে যারা নিজ উদ্যোগে স্বইচ্ছায় দান করেছে, মানুষকে সেবা করে যাচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা তাদের জমানো টাকা মানুষকে সাহায্য করার জন্য দিয়ে দিচ্ছে। একজন রিক্সা চালক তার নিজের জমানো টাকা একটা মানুষকে বাঁচানোর জন্য দিয়ে দিচ্ছে। কত আলেম, কত হুজুর, কত সামাজিক সংগঠন, আমি তাদের নাম বলে শেষ করতে পারবো না। তারা শুধু মানুষকে বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, ত্রাণ নিয়ে যাচ্ছে, সাহায্য করছে। আর ঠিক ওই সময় কিছু মাদারচোদ কন্টেন্ট ক্রিয়েটর এই ট্রেন্ডিং টপিকসটাকে নিয়ে ভিউজ বাড়ানোর জন্য তাদের ভিডিওটা কিভাবে উপস্থাপন করছে সেটা আমরা সবাই দেখছি। তখন যে রিক্সাওয়ালা টাকাটা জমা দিচ্ছে তার ভিউজটা কোথায়? সে কি ভিউ পাওয়ার জন্য টাকাটা জমা দিচ্ছে? ওই যে বাচ্চারা টাকাটা জমা দিল, তাদের নিজের শখের টাকাটা জমা দিল, তারা কি ভিউজ পাওয়ার জন্য টাকাটা জমা দিচ্ছে? না না না। তাহলে তোরা এসব করছিস কেন? আজকে আমি ওই ভিউজ পাওয়ার ধান্দায় যে কন্টেন্ট ক্রিয়েটর গুলা কাজ করে তাদেরকে এমন ভাবে ভরবো তারা বুঝতে পারবে না যে বাস কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে চলে গেল। বাংলাদেশে প্রত্যেক বছরই বন্যা হয়, কিন্তু এইবারের বন্যার ধরনটা ভিন্ন। এবারে বন্যার প্রকোপটা বেশি, শুধুমাত্র একটাই কারণ, স্বামী তার বউকে খুশি রাখার জন্য। এই একটা নষ্ট প্রদবষ্ট দেশ আমাদের সুন্দর দেশটাকে নষ্ট করে দিচ্ছে। এটা তো মেইন সমস্যা। তার থেকে বড় বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের বোকাচোদামি কারবার। বন্যার সময় অনেকেই সাহায্য করতে আসে, সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমন আছে যারা বন্যার বিষয়টা নিয়ে শুধু ভিউজ পাওয়ার জন্য কাজ করে। তাদের কর্মকাণ্ড দেখে এমনই মনে হয় যেন বন্যার মানুষের সাহায্য করার চাইতে ভিউ বাড়ানোই তাদের আসল উদ্দেশ্য। সো এই ভিডিও বানানোটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। আই হোপ ইউ গাইস টেক ইট ভেরি পিসফুলি। প্রথমে আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা বন্যার গাইড হিসেবে পরিচিত। তাদের ভিডিও দেখে মনে হয় তারা যেন বন্যার গুরু। কিভাবে পানি কমাবেন, বন্যার সময় কেমন পোশাক পরবেন, নিরাপদ থাকার কৌশল, এত বিশদ বিশ্লেষণ দিয়ে তারা বন্যার সমস্যা সমাধানের চেষ্টা করছে। তাদের ভিডিও দেখে মনে হচ্ছে তারা আসলে একটা লাইফ সাপোর্ট সিস্টেম বানানোর চেষ্টা করছে। ভাই, এত বড় গম্ভীরভাবে এসব বিষয় নিয়ে আলোচনা করবেন কেন? মনে হচ্ছে বন্যার জন্য অলিম্পিক আয়োজন করছেন। এসব কন্টেন্টের মধ্যে টিপস গুলো এমন ভাবে উপস্থাপন করা হয় যেন এটা মৌলিক আইন। ভাই, বাংলাদেশের মানুষ বোকাচোদা, তারা জানে তুই ওইখানে কেন গেছিস, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। আর যারা অরিজিনাল ভাবে কাজ করে তারা কোনো ভিউ পাওয়ার জন্য কাজ করে, তারা কখনো দেখানোর জন্য কাজ করেন। তাদের ভিডিওগুলো এমন যেটা দেখে মনে হয় শুধুমাত্র ভিউ বাড়ানোর সৃজনশীলতা। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বন্যার পানিটাকে নিয়ে মঞ্চ নাটক শুরু করছে। পানির মধ্যে নেমে নিজের সেলফি তুলছে, এক হাতে খাবার আর অন্য হাতে ফোন দিয়ে ছবি তুলছে, আর মানুষের জীবন বিপন্ন। আর তুমি এখানে ভিডিওতে স্টাইল চুদাচ্ছ। পানির মধ্যে ঢুকে মনে হচ্ছে তুমি সেলফি শো আয়োজন করেছো। আগে তো ভালো অ্যাঙ্গেল খুঁজে ভিডিও ছবি তুলতে হবে। পানির মধ্যে এমন ভাবে সেলফি তুলছো মনে হচ্ছে বন্যার সবচেয়ে বড় স্টার হয়ে যাচ্ছ। তারা এমন ভাবে ভিডিওটা করছে বন্যার মধ্যে গিয়ে, দেখলে বোঝা যায় যে এটা আসলে একটা বন্যার রিয়ালিটি শো। এখানে বন্যার রিয়ালিটি শো হচ্ছে, আর যারা বন্যায় পানিতে হারিয়ে গেছে, তলিয়ে গেছে, তারা ওইখানে পার্টিসিপেট করছে। তোর যদি ভিউ বাড়ানোর এতই প্রয়োজন হয়, তোর বউ আছে না, তোর গার্লফ্রেন্ড আছে না, তুই তাদের সাথে চুদাচ্ছিস না কেন ভিউ বাড়ানোর জন্য? তো ভিউ বাড়ানোর জন্য কি বন্যাটাই বেছে নিতে হয়েছে? তুই ভিউ বাড়ানোর জন্য বন্যায় গিয়ে মানুষের সাথে হাসি তামাশা করছিস ভিডিও বানিয়ে। তুই যে সময় ভিডিও বানাচ্ছিস ওই টাইমে তোর পাশ দিয়ে আরেকটা মানুষ পানিতে তলিয়ে গেছে। ওই মানুষের জীবনটা তোর ভিউর থেকে অনেক বেশি। লজ্জা শরম তো তোদের একটু টাকা দরকার, তাই না? আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বন্যাটাকে ওয়েব সিরিজ বানাচ্ছে। কেন রে চুত মারানের পোলা, তোর ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করতে হবে? তুই তো ওইখানে গেছিস ওই মানুষগুলোর সাহায্য করার জন্য, যে মানুষগুলার ত্রাণ দরকার, যে মানুষগুলো একটু পানি দরকার, যে মানুষগুলো একটু বাসস্থান দরকার, যে মানুষগুলো একটু খাবার দরকার, যে মানুষগুলার মাথার উপরে একটু ছাদ দরকার। তুই যদি ঘন্টায় ঘন্টায় ভিডিও বানাচ্ছিস তাহলে ওই কাজগুলা কে করবে?
তুই না খুব মানবতার ফেরিওয়ালারা কখনো ভিউ বাড়ানোর জন্য কাজ করেন, আর তোরা বন্যাটাকে ওয়েব সিরিজ বানাচ্ছিস। ছি, একটু ন্যূনতম লজ্জা থাকা দরকার তোদের। এই ন্যূনতম লজ্জাটাও মনে হয় আল্লাহ তোদের থেকে উঠিয়ে নিয়েছে। আর কিছু আবাল চোদা আছে যারা বন্যার মাঝখানে পানির মধ্যে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং করছে। আরে বোকা চোদা, ওই পুরোটা জায়গায় কোথাও নেট নেই, কিন্তু তুই নেট দিয়ে লাইভ স্ট্রিম করছিস। কি দরকার? ভিউ বাড়ানোর জন্য। আর তোর নেটটা ওইসব মানুষকে শেয়ার কর যাদের 30 সেকেন্ডের ফোনে, যাদের 30 সেকেন্ডের খবরে একটা পরিবারের মানুষের মনে স্বস্তি ফিরে আসতে পারে, যাদের 30 সেকেন্ডের ফোনের কারণে একটা গোটা পরিবার বেঁচে যেতে পারে, একটা গোটা পরিবারের চিন্তা মুক্ত থাকতে পারে। আর তুই ওইখানে গিয়ে লাইভ স্ট্রিমিং করছিস। কতটা নির্লজ্জ থাকলে এসব করতে পারিস? আর কিছু প্রতিবন্ধী আছে যাদের হাত নেই, পা নেই, তারা যাচ্ছে বন্যার মধ্যে তলিয়ে যাওয়া মানুষগুলোকে সাহায্য করতে। প্রথমত তুই নিজেকে বাঁচা। তুই যদি ডুবে যাস তাহলে তোকে কে বাঁচাবে? তোর তো ওইখানে যাওয়ার দরকার নেই। তুই ফান্ড গঠন কর, যেখানে ট্রাস্টেড ফান্ডটা দেওয়া যায় ওইখানে ডোনেট করে দে। তারাই তো কাজ কর না। তোর তো ভিউ দরকার। আমার হাত নেই, পা নেই, আমি গিয়েছি মানুষকে সাহায্য করার জন্য। তুই আসলে একটা বোকাচোদা। তুই মানুষকে সাহায্য করতে যাস নাই, তুই নিজেকে বোকাচোদা প্রমাণ করতে গেছিস। পরিশেষে একটা কথাই বলতে চাই, বন্যা নিয়ে কোনো রং তামাশা নয়। তারা অভাবী না, তারা পরিস্থিতি শিকার। আর আমরা এই পরিস্থিতিটা উপভোগ করছি কিছু মাদারচোদ কন্টেন্ট ক্রিয়েটরদের আবেগ আপ্লুত কন্টেন্ট দিয়ে, যেটা আমাদের দুর্বল জায়গায় আঘাত করছে। বন্যায় মানুষকে সাহায্য করো, যেভাবে পারো সেভাবে সাহায্য করো। কোনো ভিউ পাওয়ার আশায় কোনো সাহায্য করো না। আল্লাহ হাফেজ।